যে বিষয়গুলো বলেছে সবই কিন্তু আপনারা বোঝার কেউ বাকি নেই। এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আপনারা সবাই এই এলাকার যে সমস্যা, সব সমস্যাই আপনারা কিন্তু বলতে পারবেন সবাই খোলামেলা ভাবে। আর সবাই যখন বলতে পারবেন তখন কিন্তু এই এলাকার সমস্যার সমাধান করা খুব দ্রুত সম্ভব। তা আমাদের স্যার যেভাবে বলছেন আপনারা সেইভাবে সেই কাজটি করবেন। এই এলাকায় কারা কারা জুয়া খেলে, কারা ওই যে গাঁজা বাবা এগুলো খায় এ সম্পর্কে, এবং কারা চুরি করে, কারা ডাকাতি করে, সবই কিন্তু এই এলাকার মানুষ সবাই জানে। কে কোন ধরনের ব্যক্তি এটা কিন্তু আমরা সবাই জানি। আমি গত একটি মিটিং এ, সমন্বয় কমিটির মিটিং এ উপজেলাতে আমি বলেছিলাম যে আমার এলাকা বিশেষ করে একটু গাঁজার পরিমাণটা বেশি আছে। আমি কিন্তু এটা সমন্বয় কমিটিতে বলেছি এবং আমি তাদের পক্ষে কোনো প্রকার কোনো সুপারিশ করব না, এটিও কিন্তু বলেছি। আমি এ যাবৎ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা স্যার এখানে আছেন, আমি কিন্তু অনেক গাঁজাখড়ি ধরা পড়েছে, আমি সুপারিশ করি না, সত্য কথা, এটা কখনো করতে চাইও না। এটা সত্য কথা। ওই গাঁজা বাবা দিয়েই তৈরি হয় চোর ডাকাত। ঠিক, আমি এইগুলোর প্রশ্রয় দিতে রাজি নেই। আমি আমার এই যে পাশে 4 নং ওয়ার্ডে সাগদা গ্রামে সমস্ত লোককে নিয়ে একদিন একটা মিটিং করেছিলাম। প্রথমেই বলেছিলাম এই এলাকায় গাঁজা বেশি, এই এলাকায় যারা আছেন মেয়ে লোক পুরুষ লোক অনেক লোক হয়েছিল, তাদেরকে সবাইকে আমি বলেছি যে আমি কেন কোনো সুপারিশ করতে পারবো না, আপনারা আগেই সাবধান হয়ে যান, এই সমস্ত থেকে বিরত হন, এই এলাকাটা ভালো থাক, আমরা সবাই ভালো থাকি। তাহলে যে কথাগুলো হয়েছে এখানে স্যার যেটি বলেছে আপনারা সেই কাজগুলো করবেন, তাহলে কি হবে, আমার আপনার সবার ছেলে মেয়েরা কিন্তু ভালো থাকবে। আমাকে একজন এসপি মহোদয় আমাকে বলেছিলেন যে আপনার এলাকাকে ভালো করতে হলে আপনার সহযোগিতা লাগবে, আপনার এলাকার ব্যক্তিদেরকে সহযোগিতা লাগবে। কারণ এক ছেলে খারাপ, তার দেখা থেকে দেখা গেল যে আপনার ছেলেও কিন্তু খারাপ হতে বাধ্য। 2 নম্বর মনে হয়। আমার বড় অফিসার আছে, পাংশাতেই আছে একজন, ওনার কাছে গিয়ে বলতে পারেন। আবার ওনাকে যদি ভালো না লাগে তাহলে আপনি এসপি আছে, এসপি সাহেবের কাছে যেতে পারবেন। এই যে আমাদের যে একটা জবাবদিহিতা, ঠিক আছে, আবার অন্যায় নিজে অপরাধ করবেন আবার যায় ওখানে যায় লাইন ধরবেন, এটা আবার হবে না। আপনি সঠিক সত্য বিচারটা যদি আপনি না পান তাহলে আপনি পুলিশের, আমার অফিসার যদি আপনার সাথে কোনো অন্যায় করে আপনি আমার কাছে যাবেন, আমি যদি কোনো অন্যায় করি আপনি আমার উত্তর। কিন্তু পুলিশের কাছে যাওয়ার অভ্যাসটা আপনাদের, আপনারা যদি এই যাওয়ার অভ্যাসটা না করেন তাহলে ওই জায়গাটা কে দখল করবে? দালালরা ওই জায়গাতে যায় বসে থাকবে, ওই আপনাকে 10 বার বেচা কিনা করবে। এই জন্য সবসময় পুলিশের সাথে আপনারা সরাসরি কথা বলবেন। আর আমার মনে হয় এই সময়ে কোনো খারাপ লোকের সাথে পুলিশের সখ্যতা খুবই কম। খারাপ লোকের সাথে আগে পুলিশ আইসা কারে খুঁজতো? খারাপ ওই টাউটটারে খুঁজতো। আইসা টাউটটা আগে একটা হাতের ভিতরে সিগারেট প্যাকেট কিনে রাইখা ধরে রাখতো, যে তারকা সাহেব আসলে একবারে যাইয়া সুন্দর করে চাটা খাওয়াই আসা, সিগারেট নেন আপনাকে দেখান। এখন আর এই দিনটা এখন আর নাই। এখন অনেক স্বচ্ছতা এসেছে, অনেক জবাবদিহিতা এসেছে। এই আমাদের দেশে কতজন পাবলিকে একজন পুলিশ জানেন আপনারা? কেউ জানেন না। আমাদের দেশে প্রায় 1050 জনে একজন পুলিশ। প্রতি 1050 জনকে যদি হিসাব করি তাহলে এর মাথায় একজন পুলিশ পড়ে। আর এই পুলিশটা আমাদের আইজিপি মহোদয় সহ, আইজিপি স্যার তো ডিউটি করে না, ডিআই স্যার ডিউটি করে না, এসপি স্যার ডিউটি করে না, ডিউটি আমরা করি। তাহলে রেশিওটা কিন্তু আরো বেড়ে যাবে। এই এত বৃহত্তর জনগোষ্ঠীকে এত স্বল্প সংখ্যক পুলিশ দিয়ে কিন্তু নিয়ন্ত্রণ করা কখনোই সম্ভব না, যার কারণে আমরা আপনাদের সহযোগিতাটা চাই। এই জন্য কিছুদিন আগে একটা বিট পুলিশ ছিল, কমিউনিটি পুলিশের সদস্য ছিলেন কেউ? এই যে একজন আছে। আমরা একটা কমিউনিটি পুলিশ করলাম। কমিউনিটি মানে একটা নির্দিষ্ট এলাকার জনগোষ্ঠীকে বলে কমিউনিটি। এই কমিউনিটির লোকজনদেরকে নিয়ে তাদের সাথে পুলিশের সাথে একটা সম্পর্ক করে, একটা বন্ধুত্ব করে, এলাকার লোকজন দিয়ে পুলিশকে সাথে নিয়ে এলাকার লোকজনের সমস্যাগুলি সমাধান করা, এটা হইলো কমিউনিটি। আপনি যে এলাকায় থাকেন সে এলাকার ভালো মন্দ তো আপনার উপর নির্ভর করবে। ওই এলাকা যদি ভালো থাকে তাহলে আপনি ভালো থাকবেন, আপনার বউ বাচ্চা ভালো থাকবে, আপনার পরবর্তী জেনারেশনটা ভালো থাকবে। এই জন্য আমরা প্রথমে একবার কমিউনিটি পুলিশ করলাম। কমিউনিটি পুলিশ করে আমরা খুব সাকসেস হইলাম। এলাকার মুরব্বীদের সাথে আমাদের একটা সম্পর্ক হলো, বিভিন্ন রকম মিটিং টিটিং হলো। এখন আমাদের একটা নতুন থিম হলো এটা বিট পুলিশিং। আজকে বেশ কয়েক বছর পর্যন্ত
বিট পুলিশিং চলছে। বিট পুলিশিংটা হলো, কমিউনিটি পুলিশিং আছে। বিট পুলিশিংটা হলো যে এত বড় একটা থানা, এই থানাতে মনে করেন আমার থানাতে 20 জন অফিসার আছে। এখন আপনার এই যশা ইউনিয়নে কোনোদিন দেখা গেল যে শফিকে পাঠাইলাম, কোনোদিন কামালকে পাঠাইলাম, কোনোদিন তারিকুলকে পাঠাইলাম, কোনোদিন দীপঙ্করকে পাঠাইলাম, কোনোদিন মিজানকে পাঠাইলাম। তাতে কি হলো, এলাকার লোকের সাথে যে একটা সম্পর্ক, একটা সৌহার্দ্যপূর্ণ ভাব, মানুষের সাথে ভাব হইলে, সম্পর্ক ভালো হইলে মানুষ কিন্তু অনেক কথা বলে নাকি? সম্পর্ক না হলে তো আর কেউ কিছু বলে না। যার কারণে আমরা এই থানাটাকে এই ইউনিয়ন ওয়ারি ছোট ছোট ভাগে বিভক্ত করব। যে 1 নম্বর ইউনিয়নের দায়িত্ব এ থাকবে, 2 নম্বর ইউনিয়নের দায়িত্ব এ থাকবে, 3 নম্বর ইউনিয়নের দায়িত্ব ও থাকবে। বিশেষ কোনো বিষয় ছাড়া আমরা এই অফিসারকে চেঞ্জ করি না। তাতে কি হয়, মনে করেন যে অফিসারকে দিলাম, আপনাদের এখানে 3 বছর পর্যন্ত আকরাম সাহেব ছিল, আপনারা অনেকে আকরাম সাহেবকে চিনেন। তো ডেলি সপ্তাহে যদি অফিসার চেঞ্জ করতাম, আপনাদের কারোর সাথে ভালো সম্পর্ক হতো না, ঠিক আছে? তবুও ওদের কিছু ল্যাকিংস ট্যাকিংস ছিল। এখনকার আশা করি আমাদের যে অফিসাররা আছে এরা সবসময় আপনাদের সাথে যোগাযোগ করবে, আপনারা ওদের সাথে যোগাযোগ করবেন, সবসময়ের জন্য যোগাযোগ করবেন। যে কোনো বিষয় মনে রাখবেন, দ্রুত কিন্তু পুলিশকে জানাবেন। আল্লাহর পরে পুলিশ, প্রথমে আল্লাহর কাছে বিচার দেবেন, এরপরে পুলিশ। তাহলে পুলিশকে যদি আপনি খবরটা দেন, তাইলে পুলিশ দ্রুত এসে ওটার একটা ব্যবস্থা করবে। আর এলাকার যত অপকর্ম, যত খারাপ লোকজন, যত খারাপ আড্ডা, এগুলি কিন্তু আপনাদের সামনে বেশি সংগঠিত হয়, কারণ আপনাদেরকে তো ওরা কেয়ার করে না। অমুক বাড়ির অমুক মেয়েও আর কি করবে, ভদ্রলোক মানুষ, মসজিদে যায় আসে, অমুক মাস্টার মানুষও কিছু করবে না। আপনাদের কিন্তু সামনে আকাম করতে ভয় পায় না, খারাপ কাজ করতে ভয় পায় না, মাদক বিক্রি করতে ভয় পায় না, কিন্তু পুলিশের সামনে তো আর বিক্রি করে না। যার কারণে আপনারা যখন এগুলো, পুলিশ যখন আসে না, যখন এই পুরান বাজার থেকে রওনা দেয়, তখনই ওদের খবর হয়ে যায় যে পুলিশ আসতেছে, রাস্তাঘাটে ওদের লোকজন থাকে। কিন্তু আপনারা যদি এই বিষয়গুলি যদি দেখে আমাদেরকে সঠিক সময়ে একটু ইনফরমেশনটা দেন, তাহলে আমরা অপরাধ দমন করতে আমাদের জন্য সুবিধা হবে। আর এই বিষয়গুলো আপনারা 1 to 1 আমাকে দিবেন। আমাকে দিলে একটা সুবিধা হবে কি, আমি যে অফিসারটাকে পাঠাবো তার একটা জবাব দিতে থাকবে আমার কাছে। আপনি ওকে জানালেন, ও গোপনে গোপনে কারসারায় চলে গেল, আমি জানলাম না, তাহলে হলো না। আবার ওর ভয় থাকলো, যাক আমি চুপে চাপে শেষ করে চলে আসলাম না। আমি যদি জানি, তাহলে সে আমাকে রিপোর্ট করা লাগবে যে আমি যে তোমাকে পাঠাইলাম সমেশপুরে, ওখানে কি করে আসছো, সে আমার কাছে জবাব দিয়ে তার ব্যাপার আছে। এই জন্য বিষয়গুলো আমাকে জানাবেন। আমি যত ব্যস্তই থাকি না কেন আপনি জানাবেন। আর থানায় যারা আসা যাওয়া করে, তারা জানে যে আমি কতটুকু সময় দিই থানাতে, কত সময় পর্যন্ত সজাগ থাকি, কত সময় পর্যন্ত আমি বাইরে থাকি, মানুষ গেলে আমি কত সময় পর্যন্ত কথা বলি। এটা কিন্তু যারা থানায় যায় তারা জানে। আমি বুঝাতে পেরেছি? তাহলে এই যে বিট গুলো ভাগ করলাম, বিটের অফিসারের সাথে আপনাদের সখ্যতা রাখবেন, আপনারা সম্পর্ক রাখবেন। যে কোনো বিষয়ে বিট অফিসারকে জানাবেন, পাশাপাশি ওসিকেও জানাবেন। আপনাদেরকে সবাইকে জানানো শেষ হওয়ার পরে তারপরে ওসিকে জানাবেন, এগুলি ঠিক না। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং আইন প্রণয়নকারী কর্তৃপক্ষকে আপনি বিষয়গুলো জানাতে হবে। অনেক সময় দেখা যায় যে আপনারা নিজেরা সমাধান করে ফেলেন, ফলে দেখা যায় একটা বিপদে পড়ে। এই যে নারী সংক্রান্ত ঘটনাগুলো, এগুলি কিন্তু বিশেষ করে ধর্ষণ সংক্রান্ত ঘটনাগুলি আপনারা কম্প্রোমাইজ করবেন না, পুলিশকে অবহিত করবেন, পুলিশের থেকে পরামর্শ নেবেন, কিভাবে করলে আপনি বিপদে না পড়েন সে বিষয়গুলি ভাবতে হবে। এখন সবচেয়ে জরুরি যে বিষয়টা, সেটা হলো মাদক। আপনারা কি মুরব্বীরা একবার ভেবে দেখেছেন যে আপনাদের ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে? মাদকের মধ্যে ভাসছে, কারো কথা কেউ শুনে না। এটার একমাত্র শায়েস্তা করতে পারবো আমরা। আমাদেরকে তথ্য দেন, দেখবেন যে কিভাবে সাইজ করে দিই। এখন আপনারা আবার কি করেন, আপনারা পুলিশকে জানাতে চান না। আপনারা অনেকে ভাবেন যে আমি যদি জানাই, আবার আমার সম্পর্কে যদি জানে, আমার শত্রুতা বাড়ায় কি লাভ। এগুলি ঠিক না। আপনি আমাকে বলবেন, আপনার নাম ঠিকানাও আমি জিজ্ঞাসা করবো না, আপনাকে ডেকে নিয়েও তাদেরকে ধরবো না। আমি চাই না যে আপনারা কারোর সাথে প্রকাশ্যভাবে শত্রুতায় জড়ায়ে পড়ে। আমি চাই না আপনারা কারোর সাথে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, মারামারিতে জড়িয়ে পড়েন। এই সকল বিষয়গুলো নিয়ে সমাজকে ভালো রাখার জন্য যে কাজগুলি করবেন আপনারা, সেগুলি সমাজের সব লোক সহ একসাথ হয়ে করবেন। আর না হয় পুলিশকে সংবাদ দিবেন। পুলিশকে সংবাদ দিলে পুলিশ এসে সেটা নিয়ন্ত্রণ করবে। আর আমাদেরকে যখন আপনি ইনফরমেশনটা দিবেন, 999-এ কল দিতে পারেন। 999-এ অবশ্য আপনাদের মোবাইল নাম্বার নিয়ে যায়,
আমাকে যদি কল দেন আপনারা, আমি কাউকে নাম জিজ্ঞাসা করবো না। আমি শুধু জানতে চাইবো যে ঘটনাটা কখন ঘটে, কোথায় ঘটে, কখন গেলে পাবো। এর বাইরে আপনার সাথে আমার আর কোনো কথা হবে না। যার লোকেশনটা জানার জন্য যতগুলি প্রশ্ন করার দরকার, ঠিক ততগুলি প্রশ্নই আপনাকে করবো। আপনার নাম কি, বাবার নাম কি, আপনার বাড়ি কোন দিকে, ভাই আপনি ফোন দিলেন কেন?